আবারও স্বাগতম আমাদের দার্জিলিং সফরে। আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম হিমালয়ান চিড়িয়াখানার প্রতিটি কোণা। আজকের পর্বে আমরা দেখব দার্জিলিংয়ের বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ টয় ট্রেন, বাতাসিয়া লুপ, ঐতিহাসিক চার্চ ও মহাকাল মন্দির। আর থাকছে দার্জিলিংয়ের আইকনিক দুটি জায়গা, গ্রিনারিজ আর কেভেন্টার্স। চা, পাহাড় আর ভ্রমণ সব একসাথে একটি পর্বে। এই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং টয় ট্রেন তার স্টেশনে আসছে। টয় ট্রেনে চড়বো না, কারণ অনেক টাইম নেয়। ভালো লাগবে কিন্তু অনেকটা টাইম নেয়। এই হচ্ছে টিকিট কাউন্টার। অনেকে চড়বে বলে টিকিট কাটছে। এই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের টয় ট্রেন। এখানে দাঁড়িয়ে আছে। ওখানে লোকো শেড আছে, দার্জিলিং লোকো শেড। সব ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন সবকিছু এখানে আছে। এই হচ্ছে দার্জিলিং এর টয় ট্রেন। দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে, একটু পরে ছাড়বে। সারার বাবা দাঁড়িয়ে আছে। সামনে পুরো মেঘ ঢাকা ভ্যালি, এই রাস্তা। আমরা এসে পৌঁছালাম বাতাসিয়ার লুপে। দারুণ ঝলমলে একটা রোদ্দুরওয়ালা দিন। প্রথমে কুয়াশায় ঢাকা ছিল, আর এখন প্রচন্ড সুন্দর রোদ, ঠান্ডাটাও কেটে গেছে। আর এই হচ্ছে এন্ট্রি, আর এই টিকিট কাউন্টার, আর এই টয় ট্রেনের লাইন চলে গেছে। এই উঠছি, টিকিট কেটে আমরা বাতাসিয়া লুপে যাব। একদম রোদ ঝলমলে দার্জিলিং। সকালে কুয়াশা পুরো কেটে গেছে, গিয়ে নীল আকাশ। এই হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট? 50 করে। বাচ্চার লাগে না নাকি? এই হচ্ছে এখানে ওপেনিং টাইম ভোর 5টা, ক্লোজিং টাইম দুপুরবেলা 2টো। আর এই উঠে যেতে হবে এখান দিয়ে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে সামনেই, পার্কিং এই জায়গাটায়। তবে প্রাইভেট গাড়ি নিয়ে এসে নিজেদের গাড়ি পার্কিং করা এখানে মুশকিল। এখানে ওই লোকাল যারা ভাড়া গাড়িতে আসে তাদের জন্যই এই পার্কিংগুলো। ওরাই ঝামেলা করে নিজেদের গাড়ি নিয়ে যারা আসে তাদের পার্কিংয়ের ক্ষেত্রে। এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই আমরা এখন বাতাসিয়া লুপে এসেছি। দারুণ লাগছে, খুব সুন্দর রোদ ঝলমলে একদম একটা পরিবেশ। ঠিক দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। এইসব ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। রোদ্দুরটা যেন এত ভালো লাগছে। এখান দিয়ে টয় ট্রেনের লাইন। আর এই হচ্ছে ওয়ার মেমোরিয়াল। এইখানে আই লাভ দার্জিলিং লেখা। সুন্দর সেলফি পয়েন্ট বা ফটো তোলার পয়েন্ট আছে। সবাই ড্রেস পরে ফটো তুলছে এখানে। আমরা এখন এসে দাঁড়িয়েছি একদম গোর্খা ওয়ার মেমোরিয়ালের সামনে। এই হচ্ছে সেই গোর্খা ওয়ার মেমোরিয়াল।
এক্ষুনি একটা টয় ট্রেন গেল বাতাসিয়া লুপের সামনে দিয়ে। এই রোদ্দুর ছিল, আবার একদম মেঘে ঢেকে যাচ্ছে বাতাসিয়া লুপ, একদম মেঘ হয়ে গেছে। এই আবার আরেক রকম রূপ। এই হচ্ছে সেন্ট কলম্বাস চার্চ, টয় ট্রেন স্টেশনের একদম পাশে। চার্চের মধ্যে পুরনো চার্চ, 1870 সালে প্রতিষ্ঠা হওয়া চার্চ। আর সামনেই হচ্ছে স্টেশন, এখানেই স্টেশন, রেল স্টেশন। এই হচ্ছে সেন্ট কলম্বাস চার্চের ভিতর, সেন্ট কলম্বাস চার্চের ভিতর। 1870 সালে এই চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য গ্লোরি অফ গড অ্যান্ড ইন দ্য মেমোরি অফ স্যার অ্যান্ড্রিউ হেন্ডারসন। শান্তি, পিসফুল জায়গা। এখানে সমস্ত ইয়ার করে করে সব মেনশন করা আছে। এখানে কত বই, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা এখন এসে পৌঁছালাম মহাকাল মন্দিরে। আজকে সরস্বতী পুজোর দিন আমরা মহাকাল মন্দিরে এসে পৌঁছালাম। গাড়ি এখানে আমাদের নামিয়ে দিল, তারপর এই এখান থেকে আমরা মন্দিরে উঠবো। শ্রী শ্রী মহাকাল মন্দির, তার প্রবেশদ্বার। পুজো হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে। অনেকগুলো সিঁড়ি উপরে উঠে তারপর এই রাস্তা আসলাম। এখানে প্রচুর পতাকা লাগানো, বুদ্ধিজীবী সিম্বল, প্রচুর ছোট ছোট পতাকা লাগানো। এই মহাকাল মন্দির দর্শন করে আমি বেরোলাম। আমরা আর কি সবাই এখানে এখন মহাকাল মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এখন আমার বাবা যাচ্ছে, খুব ভালো লাগলো। সারার বাবাও যাচ্ছে, আমার বাবাও যাচ্ছে, একজন একজন করে যাচ্ছে। এখানে খুব শান্তির জায়গা। আমরা এখন মহাকাল মন্দির থেকে নামছি। এই নামার রাস্তাটা খুব স্লোপিং, আর একদম নামছে গিয়ে মেলে। আর উঠেছিলাম আমরা অন্য এদিক দিয়ে ওঠা যায়, মেল থেকে আসলে এদিক দিয়ে ওঠা যায়। কিন্তু আমরা যেহেতু একটা গাড়ি নিয়ে বাতাসিয়া লুপ গেছিলাম, তো ওরা ওই গাড়ির রাস্তা দিয়ে উল্টো দিক দিয়ে পিছন দিক দিয়ে আমাদের উঠিয়েছিল। ওখান দিয়ে ওঠা যায়, ওখানে সিঁড়ি আছে। আর এটা হচ্ছে স্লোপিং, খুব স্লোপিং। এটা একটা খুব নাম করা হোটেল, উইন্ডস মেয়ার। এই যে উইন্ডামিয়ার হোটেল, এটা মেল থেকে দেখা যায়। এবং এই রাস্তাটা ভীষণ স্লোপিং রাস্তা। আমরা এখন নেমে যাচ্ছি, এরপরে আমরা যাব মহাকাল মার্কেট। আমরা এখন এসে পৌঁছেছি গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা ভবন যেটা, সেখানে সামনেই একটা চার্চ। আর এই হচ্ছে গোর্খা ভবন। এখানে টেম্পোরারি ওই ম্যালের যে হকার্স মার্কেট শিফট হয়েছে, ম্যালের হকার্স মার্কেট যেটা, সেটা এখন এই
এখানে শিফট হয়েছে, তো আমরা ওই মার্কেটটা একটু যাব। এই জায়গাটা খুব সুন্দর, নিউ মহাকাল মার্কেট। না না, টেম্পোরারি শিফট হয়েছে। এখানে সরস্বতী পুজোও হচ্ছে, সেখানেও এসে গেছি। এই আমরা এসে পৌঁছালাম দার্জিলিং এর মোস্ট হ্যাপেনিং প্লেস মেলে। এখন যেহেতু বিকেলবেলা, এখনো অতটা চেহেল পেহেল নেই, কিন্তু তাও লোকজন আছে আর খুব ভালো লাগছে। অনেক দোকান। এইখানে একটা দোকান, হাবিব মল্লিক অ্যান্ড সন্স। এটা হচ্ছে 1890 সাল থেকে এই দোকান চলছে। এখানে প্রত্যেকটা দোকানই অনেক পুরনো। দার্জিলিং মলের কাছে এই সুন্দর মূর্তি, এটা আইকনিক। এটা হচ্ছে ভানুভক্তের মূর্তি। এখানে নেপালি কবি পণ্ডিত, উনি কবি বিখ্যাত, এবং এখানকার লোকেরা এনাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন। এখানে একটা সুন্দর ডিসপ্লেতে এখানকার সমস্ত টুরিস্ট স্পটগুলোকে দেখানো হচ্ছে। এই যে ডিসপ্লে, এখানে একটা ফটো তোলার স্পট আছে। এখানে একটা খুব বিখ্যাত হোটেল আছে, উইন্ডামেয়ার হোটেল। আর এই দিকটা হচ্ছে মহাকাল মন্দিরের দিক। এখানে মহাকাল মার্কেট, দার্জিলিং চৌরাস্তা, এটা নিউ মহাকাল মার্কেট। আর আরেকটা হচ্ছে মহাকাল মার্কেট, মানে দুটোই নিউ মহাকাল মার্কেটই। এইদিকে অনেক হোটেল আছে, চ্যালেট হোটেল, এগুলো সব পুরনো হোটেল, খুব ভালো লাগছে। এই হচ্ছে আইকনিক মেল, দার্জিলিং মেল। মেলে এখন সারা ঘোড়া চড়ছে, মাস্ট ডুইং অ্যাক্টিভিটি। পিছনে আবার একটা কুকুরও আসছে, ছুটছে। আমরা এখন আছি হোপ গ্লেনারির সামনে, বিশ্ববিখ্যাত। এখানে ফটো তোলা তো মাস্ট, নালে ঠাকুর পাপ দেয়। হোপ গ্লেনারির সামনে ফটো না তুললে ঠাকুর পাপ দেবে। তার মধ্যে এরকম মেঘ। হ্যাঁ, আর দার্জিলিং আসাও বৃথা। আজ ওটা তো মাস্ট টু ডু আর কি, মানে এটা করতেই হবে। তা আমরা করে নিয়েছি, সবার সাথে ঝগড়াঝাটি করেছি। লাইন পড়ে গেছিল, চূড়ান্ত ঝগড়া করেছি, করে ফটো তুলেছি। এবারে আমরা খেতে যাচ্ছি। হোপ গ্লেনারির মেনু কার্ড। আমরা এসে এখানে বসেছি। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, সেই ট্র্যাডিশনাল। বাইরে প্রচন্ড ঠান্ডা, তার জন্য ফাঁকা থাকলেও বাইরে যেতে পারছি না, একদম মানে মেঘ এসে ভিজিয়ে দিচ্ছে এমন। এই আমরা আছি এখানে। কোন পেস্ট্রি নেবে? ये चॉकलेट पेस्ट्री क्या क्या प्राइस है वहाँ पर? ओह अच्छा, এই আমরা গ্লেনারি থেকে নিচ্ছি চিকেন। কি নিলাম? আগে এগুলো নাও, যেটা নেবে নাও। ফ্রুট মাফিন নাও, ফ্রুট মাফিন নাও। হ্যাঁ, আমরা নিচ্ছি এখন একটাই নাও না, দুটোই নিয়ে নাও। ফ্রুট মাফিন নিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমরা ফ্রুট মাফিন নিয়েছি, চকো ডোনাট নিয়েছি, আর এটা গার্লিক ব্রেড, তাই নিয়ে নাও। আর নিলাম চিকেন রোল। আমরা নিলাম হচ্ছে এইগুলো, আর হচ্ছে চকোলেট ট্রাপেল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখা যায়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। কেমন? It is very tasty. এই
আর একটা বিখ্যাত খাবারের দোকান ক্যাভেন্টার। এই হচ্ছে ক্যাভেন্টার্স। এই আমরা ক্যাভেন্টার্সে আসছি। সত্যজিৎ রায় এখানে এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা শুটিং এর সময় 1962 সালে ক্যাভেন্টার্সে। সত্যজিৎ রায়ের ছবি। ক্যাভেন্টার্সের সামনে কাঞ্চনজঙ্ঘা শুটিং হয়েছিল। অনেক পুরনো এই দোকান। এইটা ড্রিঙ্কস আছে, নানা রকম সফট ড্রিঙ্কস। আর এই হচ্ছে এখানে রেস্টুরেন্ট। বাইরে চল বাইরে দেখি। হ্যাঁ এই আইকনিক ক্যাভেন্টার্স। এই হচ্ছে ক্যাভেন্টার্স এর মেনু। এই ক্যাভেন্টার্সে আমরা এখন যেহেতু একদম হট টাইম আর কিছু খাচ্ছি না, সারা কাছে হট চকলেট আর আমরা খাচ্ছি দার্জিলিং টি। দেওয়ার সিস্টেমটাও ভালো, এবার একটা পটে দিয়েছে, ছাকনি পর্যন্ত দিয়ে দিয়েছে, সুগার আলাদা, অরিজিনাল দার্জিলিং টি। আমরা এখন মল রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলে। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট। খুব এনজয় করেছি, যা যা করার প্ল্যানিং ছিল সবগুলোই করেছি। এইভাবেই শেষ হলো দার্জিলিং সফরের দ্বিতীয় পর্ব। পাহাড়ের মন ছুঁয়ে যাওয়া দৃশ্য, ঐতিহ্যবাহী খাবার আর ইতিহাসের ছোঁয়া সবকিছুই একসাথে পেয়ে মনে থাকবে অনেক দিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল ইনল্যান্ড ট্রটারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন গন্তব্যে। ধন্যবাদ।